সরকার যেভাবে লুকোতে চাইছে তাতে বোঝাই যাচ্ছে সরকারের মদত রয়েছে। রায়গঞ্জে এসে আরজিকর কাণ্ডে এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত প্রবুদ্ধ মতুয়া সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রায়গঞ্জে আসেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত করছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। উত্তরবঙ্গ তথা রাজ্য ভাগের বিরোধিতা করে তিনি বলেন, রাজ্য সরকার জাতীয় সুরক্ষার প্রশ্নে উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা তথা নিরাপত্তা দিতে কতটা সক্ষম সে বিষয়ে প্রশ্ন রয়েছে। এই অঞ্চলের প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রের হাতে থাকলে জাতীয় নিরাপত্তার দিকটি সুনিশ্চিত হবে। আমাদের মতুয়াদের এখানে সম্বর্ধনা একটা সভা আমার উপলক্ষে রেখেছেন, তো সেই সম্বর্ধনা সভাতে কারণ অনেকদিন উত্তরবঙ্গে আসা হয়নি, এখানের মতুয়াদের সম্পর্কে আমার বিশেষভাবে জানা দরকার। ভোটের পরে তাদের উপরে যেভাবে সমস্যা তৈরি করেছে সেই বিষয়গুলো আমাদের শোনা দরকার, জানা দরকার। বিশেষভাবে উত্তরবঙ্গের মতুয়াদের জন্যই আমার আসা। তো এটা রাজ্যের বিষয় নিয়ে আলোচনার জায়গা নয়, তো তবুও বলবো যে সরকারের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে মুখ্যমন্ত্রীর যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা সরকার বিরোধী বিরাটভাবে মানে জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কেননা সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত আছে। বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি যে ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো, তার প্রতিবাদেই অভয়া সোচ্চার ছিলেন। তো সেখানে তাকে মেলাইন করার জন্য তার সঙ্গে এই যে ব্যবহার, যে মানে অকথ্য ভাষাতীত ম্যাটার যেটা তৈরি করেছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। সিবিআই টেক ওভার করছে এটাকে, তো ঠিকই আছে। আগামীতে আমার মনে হয় এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে, এখানে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়ে যাবে। উত্তরবঙ্গ ভাগের একটা যে প্রসঙ্গ উঠেছিল বা ইন্ডিয়ান টেরিটরি, সেই ক্ষেত্রে আপনার অবস্থা না, উত্তরবঙ্গ ভাগের পক্ষে নই আমরা। তবে কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু অ্যাডমিনিস্ট্রেশনটা থাকতে পারে, কেননা চায়না থ্রেট আছে, আরও দুটো তিনটে কান্ট্রি এখানে একসাথে মিলে রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, তো এলাকাটা আরও বেশি সুরক্ষিত থাকবে। বিশেষ করে শিলিগুড়ি জোনটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি জায়গাতে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল থেকে অনেক দূরে। অতএব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে কতটুকু সুরক্ষা দেওয়ার আয়তায় রাখতে পারবে সেটা নিয়ে একটা কোশ্চেন থাকে সবসময়। চায়না অত্যন্ত কাছে হয়ে যায় আমাদের ক্যাপিটালের থেকে, ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটালের থেকে। তো সেখান থেকে এখানে আমার মনে হয় সেন্ট্রালের আয়তে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, চাই পুলিশ হোক সিভিল হোক, সেটাতে ভালো হয়। হ্যাঁ, সেটা কিন্তু বঙ্গভঙ্গে তা আমরা পক্ষে নই। বিশেষ নেতা, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ও কি বলছে না বলছো কি বলবে, ওর বলার বক্তব্য নেই। ও তো বুঝতে পারছে, ও নিজেও বুঝতে পারছে যে ওর সরকার এর সঙ্গে জড়িত আছে। অতএব এটা সিবিআইয়ের কাছ থেকে যখন সমস্ত ইনভেস্টিগেশনের পরে যে বেরিয়ে আসবে, সেটাতে আমরা বুঝতেই পারবো। অভিষেক ব্যানার্জি টুইট করে বলছেন যে আরো কঠোর আইন আনা হবে। ঠিকই বলছে, সঠিক কথা বলছে। তো বুঝতে পারছে, জানে তো সরকারের সঙ্গে যুক্ত করাপ্টেড। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
ধিক্কার। পুলিশ মন্ত্রী তোমায় জানাই ধিক্কার। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।